যদি করবে তার পরিণামে সে জান্নাত পাবে। আর যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী না করে তাহলে তার পরিণাম কি? জাহান্নাম। তাহলে আমাদের মানব জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? ইবাদত। এখন এই ইবাদত বন্দেগী করছি কিনা এটা প্রমাণ করার জন্য কিয়ামতের ময়দান কি করা হবে? উপস্থাপন করা হবে। আর এই কিয়ামতের ময়দানে যখন গুনাহগার বান্দা যায় বলবে, আল্লাহ আমি তোমার কোনো নাফরমানি করি না, তখন তার জবান বন্ধ থাকবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি করবে? আল্লাহ তাআলার কাছে জবাব দিয়ে দিবে। এর মধ্যেও এই আল্লাহ তাআলা যে উদ্দেশ্য করলেন ইবাদতের, এই ইবাদতের মধ্যেও কিছু মানুষ আছে, কিছু মুসল্লি আছে, কিছু ইমাম আছে, কিছু মুহাদ্দিস আছে, কিছু আলেম আছে, তারা ইবাদত বন্দেগী করে বটে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে না। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে ইবাদত বন্দেগী না করে তাহলে এই ইবাদতই তার জন্য জাহান্নামের কারণ। যেমন কোনো ব্যক্তি নামাজ পড়ে তো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে না, মানুষটাকে ভালো বলবে,